আইসিডিএস এক্সামকে লক্ষ্য রেখে আজকের আমাদের নিবেদন বিভিন্ন রোগ সম্পর্কিত প্রশ্ন। এর আগে আমরা রোগ নিয়ে একটি ভিডিও করেছি, চাইলে আপনারা সেটা দেখতে পারেন। তো প্রথম প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি সংক্রামক রোগ? নিচের কোনটি সংক্রামক রোগ? এটির উত্তর হবে অপশন সি, ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা হলো একটি সংক্রামক রোগ। তারপরের 2 নম্বর কোশ্চেনটি দেখে নেওয়া যাক। 2 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি অসংক্রামক রোগ? নিচের কোনটি অসংক্রামক রোগ অর্থাৎ সংক্রামিত রোগ নয়? এটির উত্তর হবে অপশন ডি, ফুসফুসে ক্যান্সার। অন্যদিকে যক্ষা, ম্যালেরিয়া এবং কলেরা এই 3টি রোগই সংক্রামক রোগের উদাহরণ। তারপরে 3 নম্বর কোশ্চেনটি আমরা দেখব, কলেরার রোগ কেন হয়, অর্থাৎ কলেরা যে রোগটা এটা কেন হয়? এটির উত্তর হবে অপশন বি, দূষিত জল পান করলে কলেরা রোগটি হয়ে থাকে। তারপরে 4 নম্বর কোশ্চেনটি, 4 নম্বর, কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম কি? এই যে কলেরা রোগ, সেই কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম অপশন সি, ভিব্রিও কলেরি। তারপরে 5 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। 5 নম্বর কোশ্চেনে রয়েছে, প্রথম কলেরা রোগের উৎপত্তি হয়েছিল কোন স্থানে? এটির উত্তর হবে অপশন এ, গাঙ্গীয় বদ্বীপে প্রথম এই কলেরা রোগের উৎপত্তিটি হয়েছিল। তারপরে 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, ম্যালেরিয়া শব্দের অর্থ কী? ম্যালেরিয়া শব্দের অর্থ, এটির উত্তর হবে অপশন বি, খারাপ বায়ু। ম্যালেরিয়া শব্দের অর্থ খারাপ বায়ু। তারপরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। 7 নাম্বার, ম্যালেরিয়া একটি কী বাহিত রোগ? ম্যালেরিয়া একটি অপশন সি, মশাবাহিত রোগ। অপশন সি, মশাবাহিত রোগ। তারপরের 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, ম্যালেরিয়া রোগটি কোন মশার মাধ্যমে ছড়ায়? ম্যালেরিয়া রোগটি ছড়ায় অপশন ডি, স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে এই ম্যালেরিয়া রোগটি ছড়িয়ে থাকে। তারপরে 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, ম্যালেরিয়া রোগের প্রোটোজোয়ার নাম কি? ম্যালেরিয়া রোগের প্রোটোজোয়ার নাম অপশন ডি, প্লাজমোডিয়াম। ম্যালেরিয়া রোগের প্রোটোজোয়ার নাম প্লাজমোডিয়াম। তারপর 10 নম্বর কোশ্চেনটা দেখুন, যে কোনটি ম্যালেরিয়া রোগের লক্ষণ? অর্থাৎ কারো যদি ম্যালেরিয়া রোগ হয় তাহলে কি লক্ষণ প্রকাশ পেতে পারে? এই কোশ্চেনটা খুব সম্ভবত গত বছরের আইসিডিএস এক্সামগুলিতে এসেছিল। এটির উত্তর হবে অপশন এ, কাঁপুনি দিয়ে জ্বর। হয়তো সেখানে অপশন আলাদা থাকতে পারে। তারপরে 11 নম্বর কোশ্চেনটা দেখে নাও, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়? বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় অপশন সি, 25শে এপ্রিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিও। তারপরে 12 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 12 নম্বর কোশ্চেনটি রয়েছে, ডেঙ্গু রোগটি প্রথম কোথায় দেখা গিয়েছিল? ডেঙ্গু রোগটি প্রথম দেখা গিয়েছিল অপশন বি, কলকাতাতে। কলকাতাতে প্রথমে ডেঙ্গু রোগটি দেখা যায়। তারপরে 13 নম্বর কোশ্চেনটি, নিজেরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, ডেঙ্গু রোগ কোন মশার মাধ্যমে ছড়ায়? উত্তরটা দাও। হ্যাঁ, ডেঙ্গু রোগ ছড়ায় অপশন সি, স্ত্রী এডিস এজিপ্টি মশা। এডিস এজিপ্টি মশা এই ডেঙ্গু রোগটি ছড়িয়ে থাকে। তারপরে 14 নম্বর কোশ্চেনটি দেখে নাও, ডেঙ্গু রোগের জীবাণুর নাম কি? ডেঙ্গু রোগের জীবাণুর নাম অপশন ডি, ফ্ল্যাভিভাইরাস। অপশন ডি, ফ্ল্যাভিভাইরাস হচ্ছে ডেঙ্গু রোগের জীবাণুর নাম। তারপরের 15 নম্বর কোশ্চেনটি রয়েছে, ডেঙ্গু রোগের ফলে কি হয়? ডেঙ্গু রোগের ফলে কি হয়ে থাকে? এটির উত্তর হবে, চেষ্টা করো দেওয়ার। হ্যাঁ, এটির উত্তর হবে অপশন বি, অনুচক্রিকা। যারা উত্তর দিতে পারছো না অবশ্যই আমার উত্তরটাকে মনে রাখবে, আর যারা পারছো তাদেরকে অনেক অভিনন্দন। ডেঙ্গু রোগের ফলে অনুচক্রিকার বা প্লেটলেটের সংখ্যা কমে যায়, যার ফলে শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, তারপরে রক্ততঞ্চন অর্থাৎ রক্ত জমাট বাঁধতে অসুবিধা হয় ইত্যাদি সমস্যা হতে পারে। তারপরে ডেঙ্গু রোগ হলে কি হয়? ডেঙ্গু রোগ হলে কি হয়? এটির উত্তর হবে অপশন এ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যেহেতু অনুচক্রিকার সংখ্যা কমে যাচ্ছে, আরও অন্যান্য নানা ধরনের সমস্যা হয়। তারপরে 17 নম্বর কোশ্চেনটা দেখে নাও, প্লেগ রোগটি কোন প্রাণীর মাধ্যমে ছড়ায়? একদম ঠিক, এটির উত্তর হবে অপশন বি, ইঁদুর এই প্লেগ রোগটি ছড়িয়ে থাকে। তারপরে 18 নম্বর কোশ্চেনটি রয়েছে, প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম কি? প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম, এটির উত্তর হবে অপশন সি, ইয়ারসিনিয়া পেস্টিস। প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম ইয়ারসিনিয়া পেস্টিস। তারপরের 19 নম্বর কোশ্চেনটা দেখে নাও, প্লেগ রোগের টিকা কে আবিষ্কার করেছিল? প্লেগ রোগের টিকা আবিষ্কার করেছিল অপশন ডি, ভালডেমার হাফকিন। ভালডেমার হাফকিন। তারপরে 20 নম্বর কোশ্চেনটা দেখো,
20 নম্বর কোশ্চিনটা, স্মল পক্স বা গুটি বসন্ত রোগের আরও একটি নাম কি? স্মল পক্স বা গুটি বসন্ত রোগের আরও একটি নাম হলো অপশন বি রেড পক্স। অঙ্গনওয়াড়ি কর্মীদের যেহেতু অষ্টম শ্রেণী যোগ্যতায় এই চাকরিটি, কাজেই তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ বইটাকে, অর্থাৎ যে সায়েন্স বইটা আছে সেই বইটাকে খুব সুন্দরভাবে পড়তে হবে। আর আমি এই প্রশ্নগুলোকে সেই বই থেকেই তুলেছি। আশা করছি এই প্রশ্নগুলির মধ্যে কোনো না কোনো প্রশ্ন অবশ্যই পেয়ে যেতে পারো প্রশ্নপত্রে। তারপরের 21 নম্বর কোশ্চেন রয়েছে, স্মল পক্স কী ধরনের রোগ? এই স্মল পক্স, এটির উত্তর হবে অপশন সি ভাইরাস ঘটিত রোগ। তারপরের কোশ্চেনটি 21 নম্বর কোশ্চেন, স্মল পক্স রোগের প্রধান লক্ষণ কি? স্মল পক্স রোগের প্রধান লক্ষণ হচ্ছে, এটির উত্তর হবে অপশন এ তরল ভর্তি ফোসকা দেখা দেয়। তারপরে 23 নম্বর কোশ্চেনটি দেখে নাও, গুটি বসন্তের টিকা প্রথম কে আবিষ্কার করেছিলেন? গুটি বসন্তের টিকা, এই প্রশ্নটা আমরা আগের ভিডিওগুলিতেও করেছি। এটির উত্তর হবে অপশন সি এডওয়ার্ড জেনার এই গুটি বসন্তের টিকাটি আবিষ্কার করেছিলেন। এই পরীক্ষাটিতে যেহেতু অষ্টম শ্রেণী থেকে শুরু, কাজে অষ্টম শ্রেণীর বই থেকে শুরু করে ক্লাস 9-10-এর বইগুলিকেও একটু ভালো করে নজরে রাখতে হবে। সেখানকার টপিকগুলোকেও পড়তে হবে কিন্তু অবশ্যই, যেইটা সিলেবাসের সঙ্গে মিলে যাচ্ছে সেই টপিকগুলোকে করতে হবে। যদিও আমি আপনাদের করিয়ে দেব সময়ে সময়, তাও আপনারা একটু বাড়ির ভাই বা বোনদের কাছ থেকে বই নিয়ে অবশ্যই টপিকগুলোকে একটু দেখবেন, কারণ সেখান থেকেও প্রশ্ন হতে পারে। এবার 24 নম্বর কোশ্চেনটি রয়েছে, গুটি বসন্তের টিকা কত সালে আবিষ্কৃত হয়? গুটি বসন্তের টিকা আবিষ্কৃত হয় অপশন এ 1796 সালে। তারপরের 25 নম্বর কোশ্চেনটি রয়েছে, দমদম জ্বর নামে কোন রোগটি পরিচিত? দমদম জ্বর বলা হয় অপশন বি কালা জ্বরকে। কালা জ্বরের আরও একটি নাম দমদম জ্বর। তারপরের 26 নম্বর কোশ্চেন রয়েছে, কালাজ্বর কোন জীবাণুর সংক্রমণে হয়? কালাজ্বর হয়ে থাকে, এটির উত্তর হবে অপশন সি লিসম্যানিয়া। এই লিসম্যানিয়া কালাজ্বরের জীবাণু। তারপরে 27 নম্বর কোশ্চেনটি রয়েছে, কালাজ্বরের একটি প্রধান লক্ষণ কোনটি? কালাজ্বরের একটি প্রধান লক্ষণই হলো অপশন এ অ্যানিমিয়া এবং প্লীহা বড় হয়ে যাওয়া। ভিডিওটা তো দেখছেন, যদি লাইক করে থাকেন অবশ্যই থ্যাঙ্কস, আর যদি না করেন একটা লাইক দেন, না হলে রেসপন্সের খাতিরে আপনি আমাকে একটা ডিসলাইক দেবেন, কিন্তু কিছু একটা দেবেন, কারণ এটা করতে যথেষ্ট পরিশ্রম লেগেছে। এবার 28 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 28 নাম্বার, কালাজ্বরের জীবাণু বহন করে কোনটি? অর্থাৎ কালাজ্বর যে হয় এর জীবাণুটা বহন করে কে? এর জীবাণুটা বহন করে অপশন বি অপশন সি বেলে মাছি বা স্যান্ড ফ্লাই। তারপরের 29 নম্বর কোশ্চেনটি রয়েছে, কালাজ্বরের জীবাণুর নাম কি? কালাজ্বরের জীবাণুর নাম অপশন এ লিসম্যানিয়া ডোনোভানি। লিসম্যানিয়া ডোনোভানি কালাজ্বরের জীবাণুর নাম। তারপরের 30 নম্বর কোশ্চেনটা দেখে নাও, কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। যদিও আমরা এই টপিকটিকে পরবর্তীতে দেখে নেব বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারক। তারপরের কোশ্চেনটি রয়েছে যে কালাজ্বরের ওষুধ কত সালে আবিষ্কৃত হয়? কালাজ্বরের ওষুধ আবিষ্কৃত হয় অপশন সি 1922 সালে। কে আবিষ্কার করেছিলেন? আমরা একটু আগেই দেখলাম উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধটি আবিষ্কার করেন। তারপরের কোশ্চেনটি, ডায়রিয়া শব্দের অর্থ কী? ডায়রিয়া শব্দের অর্থ কী? এর অর্থ অপশন বি প্রবাহিত হওয়া। 33 নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নাও যে ডায়রিয়ার প্রধান লক্ষণ কোনটি? ডায়রিয়া যদি কারো হয় সেক্ষেত্রে কী লক্ষণ দেখা দেয়? এটির উত্তর হবে একদম ঠিক অপশন এ বারবার পাতলা মলত্যাগ ও শরীর থেকে জল বেরিয়ে যাওয়া। তারপরের কোশ্চেনটা তোমরা দেখে নাও, ওআরএস কোন রোগে আক্রান্ত হলে খাওয়ানো হয়? ওআরএস, এটির উত্তর হবে অপশন সি ডায়রিয়া রোগ হলে এই ওআরএসটি পান করানো হয়ে থাকে। এই ওআরএসের ফুল ফর্ম কি? আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছেন আমার গত ভিডিওগুলিতে। আপনারা যারা নতুন, যারা এখনও পর্যন্ত আমার ভিডিও একটাও দেখেননি, তারা অবশ্যই কমেন্টে জানাবেন ওআরএসের সম্পূর্ণ নাম কি। কোশ্চেনটা সহজ হলেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরের 35 নম্বর কোশ্চেনটি রয়েছে, ডায়রিয়া রোগের জন্য প্রধানত কোন ভাইরাস দায়ী? এটির উত্তর হবে অপশন ডি রোটা ভাইরাস। এই রোটা ভাইরাস ডায়রিয়া রোগের জন্য দায়ী। আমি এখনও পর্যন্ত এই ভিডিও দিয়ে 2টি রোগের ওপরে আমার ভিডিও দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই পরপর ভিডিওগুলিকে দেখার চেষ্টা করবেন। আমি পরবর্তীতেও আরও কয়েকটি রোগের উপরে ভিডিও আনব। আশা করছি এই ভিডিওগুলি থেকে আপনি আপনার একেবারে প্রশ্নপত্রের প্রশ্নটি পেয়ে যাবেন।
তারপরের 36 নম্বর কোশ্চেনটি দেখুন। যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি মনে হয় কিছু ত্রুটি রয়েছে অবশ্যই জানাবেন, ঠিক আছে। তারপরে 36 নম্বর কোশ্চেনটি SARS এর পূর্ণরূপ কী? আমরা ফুল ফর্মের ক্লাসে এই উত্তরটি দেখেছি। SARS এর সম্পূর্ণ নামটি হচ্ছে অপশন এ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। তারপরে 37 নম্বর কোশ্চেনটি রয়েছে যক্ষ্মা কী বাহিত রোগ? যক্ষ্মা কী বাহিত রোগ? এটির উত্তর হবে ঠিক, বায়ুবাহিত রোগ। যাদের ভুল হলো মিলিয়ে নিন। তারপরে 38 নম্বর কোশ্চিন, যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এই যক্ষ্মা রোগের ব্যাকটেরিয়ার নাম। তারপরে 39 নম্বর কোশ্চিনটি, যক্ষ্মা রোগে মানুষের কোন অঙ্গটি প্রধানত আক্রান্ত হয়? যক্ষ্মা রোগে মানুষের যে অঙ্গটি আক্রান্ত হয় সেটি হচ্ছে অপশন বি যকৃৎ। টাইপিং করতে গিয়ে অনেক বানান হয়তো একটু আধটু ভুল হতে পারে, আপনারা আশা করছি যখন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন এইটুকু আপনারা কারেকশান করে নিতেই পারবেন। তারপরে 40 নম্বর কোশ্চেনটি রয়েছে যক্ষ্মা রোগের সাধারণ লক্ষণ কোনটি? যক্ষ্মা রোগ কারো যদি হয় তাহলে সাধারণত কি দেখে আমরা বুঝতে পারি যে তার যক্ষ্মা হয়েছে? এটির উত্তর হবে কাশি এবং কফের সঙ্গে রক্ত পড়া। তার পরের কোশ্চেনটা দেখে নাও, যক্ষ্মা রোগের চিকিৎসা পদ্ধতির নাম কি? যক্ষ্মা রোগের চিকিৎসা পদ্ধতির নাম অপশন বি ডটস। এই ডটসের ফুল ফর্মটাও তোমাদের লাগবে, অবশ্যই ফুল ফর্মের ক্লাসটা তোমরা একবার দেখে নিও। তারপরে 41 নাম্বার হলো, এবার 42 নাম্বার কোশ্চেনে রয়েছে ডটস এর পূর্ণরূপটি কি? ডটস এর পূর্ণরূপটি হলো অপশন সি ডিরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স। ডিরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স, DOTS, ডটস। মনে রাখবেন ডটস চিকিৎসা করা হয় যক্ষ্মা রোগীদের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে 43 নম্বর কোশ্চেনটি দেখে নেওয়া যাক, হেপাটাইটিস কী ধরনের রোগ? হেপাটাইটিস এটি একটি ভাইরাস ঘটিত রোগ। হেপাটাইটিস এটি একটি ভাইরাস ঘটিত রোগ। কোশ্চিনগুলি অনেকের কাছে সহজ মনে হতে পারে, আসলে কোশ্চিনগুলি এরকম, কাজেই আপনারা সহজ কঠিন মিলিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করুন, ঠিক আছে। এই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা। এবার হেপাটাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? হেপাটাইটিস রোগে আমরা সকলেই জানি এটির উত্তর হবে অপশন সি লিভার বা যকৃৎ আক্রান্ত হয়ে থাকে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। এবার হেপাটাইটিসে মোট কত প্রকারের বা কয়টি প্রধান ধরন রয়েছে? হেপাটাইটিসে ধরন রয়েছে অপশন সি 5টি। 5 ধরনের হেপাটাইটিস রোগ হয়ে থাকে। তারপরের কোশ্চিনটা দেখে নাও, হেপাটাইটিস এ এবং ই প্রধানত কীভাবে সংক্রামিত হয়? হেপাটাইটিস এ এবং ই সংক্রামিত হয় অপশন সি দূষিত খাবার ও জল থেকে। তারপরের 47 নম্বর কোশ্চিনটা দেখে নেওয়া যাক, হেপাটাইটিস বি, সি ও ডি প্রধানত কীভাবে সংক্রামিত হয়? এটির উত্তর হবে অপশন ডি রক্ত এবং দেহরসের মাধ্যমে। তারপরেরটা দেখে নাও, হেপাটাইটিস রোগে একটি সাধারণ লক্ষণ কি? হেপাটাইটিস রোগের একটি সাধারণ লক্ষণই হলো জন্ডিস ও বমি। জন্ডিস এবং বমি এটাই হচ্ছে হেপাটাইটিস রোগের প্রধান একটি লক্ষণ। তারপরের 49 নম্বর কোশ্চেনটি রয়েছে, বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় অপশন বি 28 জুলাই। তারপরের 50 নম্বর কোশ্চেনটি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 50 নাম্বার, ইনফ্লুয়েঞ্জা কী ধরনের রোগ? ইনফ্লুয়েঞ্জা কী ধরনের রোগ? এটির উত্তর হবে অপশন সি ভাইরাস ঘটিত রোগ হলো ইনফ্লুয়েঞ্জা। তারপরের ইনফ্লুয়েঞ্জা প্রধানত কীভাবে সংক্রামিত হয়? ইনফ্লুয়েঞ্জা সংক্রামিত হয় হাঁচি, কাশি এবং কফের মাধ্যমে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত রোগ, এটি হাঁচি, কাশি ও কফের মাধ্যমে সংক্রামিত হয়ে থাকে। তারপরের 52 নম্বর কোশ্চেনটি দেখে নেওয়া যাক, নিচের কোনটি ইনফ্লুয়েঞ্জার একটি প্রধান লক্ষণ? অপশনগুলো দেখুন, ইনফ্লুয়েঞ্জার প্রধান লক্ষণ কি হতে পারে? এটির উত্তর আমি সরাসরি বলছি অপশন এ ভয়াবহ জ্বর। তারপরের 53 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি ইনফ্লুয়েঞ্জার লক্ষণ নয়? নিচের কোনটি ইনফ্লুয়েঞ্জার লক্ষণ নয়? একটু চেষ্টা করুন নিজে থেকে। একদম ঠিক, অপশন ডি হাড় ভেঙে যাওয়া। হাড় ভেঙে যাওয়া এটা কোনো ইনফ্লুয়েঞ্জার লক্ষণ নয়। বাদবাকি ঘাম ও কাঁপুনি, অত্যধিক দুর্বলতা, বমি ও ডায়রিয়া এই প্রত্যেকটি ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ। তারপরে 54 নম্বর কোশ্চেনটি দেখে নেব, এইডস। এই এইডস কী ধরনের রোগ? এইডস এটির উত্তর হবে যৌনবাহিত ভাইরাস ঘটিত রোগ। এইডস মারাত্মক একটি রোগ। তারপরের
55 নম্বর কোশ্চেনটি রয়েছে এইডসের পূর্ণরূপ কি? এইডস এর পূর্ণরূপ, এটির উত্তর হবে অপশন এ অ্যাকুয়েট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তারপরের 56 নম্বর কোশ্চেনটি দেখে নাও, এইডসের জন্য দায়ী ভাইরাসের নাম কি? এইডসের জন্য দায়ী ভাইরাসের নাম এইচআইভি ভাইরাস, অর্থাৎ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। মনে রাখবে এইচআইভি ভাইরাস এইডস রোগের জন্য দায়ী। তারপরের 57 নম্বর কোশ্চেনটি রয়েছে বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? বিশ্ব এইডস দিবস পালন করা হয় অপশন বি 27 এপ্রিল। আশা করছি রোগ টপিকের ওপরে যদি কোশ্চেন আসে অবশ্যই এই ভিডিও থেকে কিংবা আগের যে ভিডিওটি দেওয়া রয়েছে সেখান থেকেই পাবেন, এবং বাদবাকি কোশ্চেনগুলি আমি পরবর্তী ভিডিওগুলিতে আনার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অধ্যায়ভিত্তিকভাবে আমি ক্লাস আপলোড করছি আপনাদের জন্য। তারপরে 58 নম্বর কোশ্চেনটি রয়েছে এইচআইভি এর পূর্ণরূপ কি? এইচআইভি এর পূর্ণরূপ অপশন এ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তারপরের কোশ্চেনটি এইডস এ আক্রান্ত হলে দেহে কি ঘটে? এইডস এ আক্রান্ত হলে দেহে, ঠিক আছে, অপশন এ রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে, অর্থাৎ কেউ যদি কোনো রোগে আক্রান্ত হয় সহজে সে সেই রোগ থেকে পরিত্রাণ পায় না। তারপরের কোশ্চেন 60 নম্বর কোশ্চেন রয়েছে এইচআইভি বা এইডস প্রধানত কিভাবে ছড়ায়? এটি ছড়ায় রক্ত, দেহরস, অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে। তারপরে 61 নম্বর কোশ্চেনটি দেখে নেওয়া যাক, নিচের কোনটি একটি যৌনবাহিত রোগ, অর্থাৎ সেক্সুয়াল ডিজিজ কোনটি? এটির উত্তর হবে অপশন সি সিফিলিস। এই টাইপের কোশ্চেন গত বছরের এক্সামগুলিতেও এসেছিল। তারপরে 62 নম্বর কোশ্চেন রয়েছে নিচের কোনটি একটি যৌনবাহিত রোগ? এখানে যে রোগগুলি রয়েছে তার মধ্যে যৌনবাহিত রোগ হলো অপশন এ গনোরিয়া। বাদবাকি যক্ষা, হাম, ডেঙ্গু এগুলো সম্পর্কে আমরা জেনে আসলাম। 63 নম্বর কোশ্চেন নিচের কোনটি একটি যৌনবাহিত রোগ নয়? এটির উত্তর হবে, দেখে নাও, এটির উত্তর হবে আমাদের এবার এখানে আসল যেটা জানার বিষয় সেটা হচ্ছে সিফিলিস, গনোরিয়া এবং এইডস এই প্রত্যেকটি যৌনবাহিত রোগ, কিন্তু ম্যালেরিয়া এটি যৌনবাহিত রোগ নয়। এটা আমরা দেখলাম এটি একটি প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী ঘটিত রোগ। তারপরের 64 নম্বর কোশ্চেন নিচের কোনটি অসংক্রামক রোগ, অর্থাৎ ছড়ায় না? কোনো ব্যক্তির হলে সেই ব্যক্তির থেকে আর এক ব্যক্তির ছড়িয়ে যাবে না। এটির উত্তর হবে অপশন সি ডায়াবেটিস। অন্যদিকে ম্যালেরিয়া, যক্ষা, কলেরা এই প্রত্যেকটা রোগই সংক্রামক রোগ। তারপরের 65 নম্বর কোশ্চিন, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, শেষ পর্যন্ত এখনও দেখছেন, সত্যি আপনার অনেক আগ্রহ রয়েছে পরীক্ষার প্রতি। নিচের কোনটি অসংক্রামক রোগ? নিচের কোনটি অসংক্রামক রোগ? আমরা আবার দেখে নেব, ডেঙ্গু, প্লেগ এবং ইনফ্লুয়েঞ্জা এগুলি সবই সংক্রামক রোগ। অন্যদিকে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এটি কিন্তু কোনো সংক্রামক রোগ নয়, সেই কারণে এটির উত্তর হবে অপশন এ হাইপারটেনশন। তারপরের কোশ্চেনটি দেখে নাও, প্রশ্ন মিস করো না। নিচের কোনটি অসংক্রামক রোগ? এটা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, অবশ্যই 66 লিখে কমেন্টে এটা জানাতে ভুলো না কিন্তু। তারপরের কোশ্চেনটা আমরা দেখে নেব, নিচের কোনটি অসংক্রামক রোগ? নিচের কোনটি অসংক্রামক রোগ? এটির উত্তর হবে মানসিক অসুস্থতা। বাদবাকি ডায়রিয়া, ডেঙ্গু, প্লেগ এগুলি প্রত্যেকটি সংক্রামক রোগ। তারপরের কোশ্চেনটা আমরা দেখে নেব, আমরা প্রায় শেষের দিকে। আমি আগে 66 নাম্বার তোমাদেরকে হোমওয়ার্ক দিতে বলেছি, অবশ্যই মনে করে দিও। নিচের কোনটি অসংক্রামক রোগের উদাহরণ, অর্থাৎ কোন রোগগুলি অসংক্রামক রোগ? ভেবে উত্তর দাও, একটু সময় দিচ্ছি। এটার উত্তর হবে অপশন এ ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, মানসিক অসুস্থতা এই প্রত্যেকটা জিনিস অসংক্রামক রোগ। আর বাদবাকি এই সংক্রামক রোগগুলোও তোমরা মনে রাখবে, ঠিক আছে? অবশ্যই মনে রাখবে, এই রোগগুলো সম্পর্কে আমরা জেনে আসলাম। তারপরের কোশ্চেন রয়েছে এবার, আচ্ছা আমরা এখানে প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। এইখানে এখানে মোট 68 অর্থাৎ 68টা কোশ্চেন ছিল। এই প্রত্যেকটা কোশ্চেনকে অথেন্টিক সোর্স থেকে নেওয়া হয়েছে, কাজেই 100% বিশ্বাস করে এই পুরোটাকে কমপ্লিট করো। এর পরবর্তীতে আরও অনেক অনেক ভিডিও আসছে তোমাদের এক্সামের জন্য, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি ভিডিও আনার চেষ্টা করছি। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।